Hello, digital marketers. I'm wishing all the best, and I believe you are getting ready and prepared to get establishment in the marketplace. আমি বিশ্বাস করি আপনারা মার্কেটপ্লেসে প্রতিনিয়ত কাজ পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কেউ পাচ্ছেন না, কেউ দ্রুত পাচ্ছেন, কেউ দেরিতে পাচ্ছেন, আবার কেউ একেবারেই পাচ্ছেন না। আমি জানি এটা হওয়াই স্বাভাবিক। এর জন্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি আজকে লিঙ্কডইন নিয়ে আলোচনা করব। আমি লিঙ্কডইন নিয়ে আলোচনা করব এই কারণেই, আপনারা জানেন লিঙ্কডইন একটা অত্যন্ত জনপ্রিয় একটা মার্কেটপ্লেস। এখানে সারা পৃথিবীর বিলিয়ন এন্ড বিলিয়ন সিও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, বিজনেস ওনার, এই সমস্ত প্রফেশনালরা এখানে জড়িত এবং সবসময় তারা অ্যাক্টিভ থাকে। কাজেই এই প্ল্যাটফর্মে আপনারা আপনাদের প্রোফাইল যদি প্রফেশনাল মানের তৈরি করতে পারেন, আপনাদের নেটওয়ার্ক যদি সেভাবে সম্প্রসারিত করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখানে আপনাদের অনলাইন ক্যারিয়ারটা অবশ্যই ডেভেলপ করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন। কাজেই এই যে আপনাদের যে প্রোফাইল, এটা কিভাবে প্রফেশনাল মানের তৈরি করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে লিঙ্কডইনে আপনারা কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে পেজ তৈরি করবেন, কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাবেন, সেগুলো নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করব। কাজেই আজকের ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনাদের লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনাল মানের হবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা আলোচনায় যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার প্রোফাইলটাকে দেখাচ্ছি আপনাদের জন্য। আপনারা যখন লিঙ্কডইনে প্রথম সাইন ইন করে ঢুকবেন, প্রথম অবস্থায় আপনারা দেখতে পারবেন আপনাদের প্রোফাইল এইভাবে থাকবে। অর্থাৎ হোম, নেটওয়ার্ক, জবস, মেসেজিং, নোটিফিকেশন, মি, ওয়ার্ক, এই যে এইগুলো থাকবে। আপনার এই যে ব্যানার, এটাকে এইভাবে মানে দেখা যাবে। এখন আপনাদের এই যে প্রোফাইল, এই প্রোফাইলকে সাজাতে হলে আপনাদের যেতে হবে প্রথমে এই যে মির আন্ডারে ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনারা আপনাদের প্রোফাইল দেখতে পাবেন। একটু ওয়েট করেন, নেটওয়ার্ক একটু সমস্যা মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন। এই যে এই প্রোফাইলের এই যে এই অংশটাকেই মানে ব্যানার বলা হয়। এই ব্যানার কিভাবে প্রফেশনাল মানের হবে, এই যে হেডিং, হেডলাইন সেকশন, যেটা এখানে আপনাদের নাম থাকবে, আপনাদের প্রফেশনাল, আপনার কি সার্ভিস দেন এটা থাকবে, কোথায় কাজ করেন এগুলো থাকবে। এই বিষয়গুলো আমরা ধারাবাহিক একটার পর একটা আলোচনা করব। এটা আলোচনার সুবিধার্থে আমি প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নোট করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইলকে কিভাবে অপটিমাইজ করলে প্রোফাইলটি আপনার প্রফেশনাল মানের হবে। সেটা করতে হলে আপনাদেরকে এই যে 8টি পয়েন্ট আমি যে উল্লেখ করেছি, এটাকে আপনাদের অনুসরণ করতে হবে। আপনার ব্যানারটাকে দেখতে হবে, ইমেজটাকে দেখতে হবে, হেডলাইন সেকশনটাকে দেখতে হবে, অ্যাবাউট সেকশনটাকে দেখতে হবে। তাহলে আমরা ধারাবাহিক দেখে যাই। আমি বলছি যে ব্যানার সেকশনটাকে দেখতে হবে। ব্যানার সেকশনে আপনারা যেটা দেখবেন সেটা হলো আপনাদের ব্যানার কিন্তু ফেসবুকের মতো মানে যে কোনো ভাবে করে দিলে হবে না। এখানে যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, আপনাদের ব্যানারটা হতে হবে প্রফেশনাল। অর্থাৎ আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তাহলে ডিজিটাল মার্কেটার রিলেটেড আমি যেভাবে করেছি ঠিক এইভাবে করতে হবে এমন না। আপনাদের ডিজিটাল মার্কেটিং এর স্লোগান থাকতে হবে, আপনারা কি জানেন এগুলো কিছুটা এখানে স্লোগান আকারে লিখতে হবে। আমি যেমন লিখেছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এখানে আমি লিখেছি গ্রো বিজনেস থ্রু মার্কেটিং এন্ড এসইও। আপনারা এটাকে অন্যভাবে লিখতে পারেন, কিন্তু এখানে আপনাদের প্রফেশনালিজম যেটা সেটা প্রকাশ পেতে হবে। ঠিক আছে। আর এরপরে যেটা থাকতে হবে সেটা হলো আপনাদের ইমেজ। এই যে এই ইমেজটা আপনাদের অবশ্যই স্মাইলিং ফেস হতে হবে। ঠিক আছে, স্মাইলিং ফেস অবশ্যই থাকতে হবে। এখানে আপনাদের যে কোনো সেলফি টেলফি কিংবা আপনারা যেখানে বেড়াতে গেলেন সেটা ছবি দিয়ে দিলেন, এই ধরনের হলে চলবে না। এখানে আপনাদের মানে স্মাইলিং ফেস হতে হবে, খুবই পরিষ্কার হতে হবে। ঠিক আছে, এটা হলো প্রফেশনালিজমের একটা বহিঃপ্রকাশ। তারপরে আপনাদের যেটা করতে হবে, হেডলাইন সেকশন আমি বলেছিলাম, এই যে হেডলাইন সেকশন, ইমেজটা বলেছি আমি, এবং হেডলাইন সেকশন, এই হেডলাইন সেকশনে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনি কি জানেন। যেমন আমি এখানে বলেছি এক্সপার্ট ইন এসইও, ফেসবুক এন্ড গুগল এডস, গুগল টেক ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স। অর্থাৎ আমি
যেটা ভালো জানি, যেখানে আমার স্কিল আছে, সেটা আপনার তুলে ধরতে হবে। আমি এই সার্ভিস দিয়ে থাকি, এটা বহিঃপ্রকাশ পাচ্ছে এখানে। তো আপনাদেরও, আপনারা মানে যে বিষয়ে এক্সপার্ট, সেটা আপনারা এখানে তুলে ধরবেন। আমি যেভাবে তুলে ধরেছি এখানে সেভাবেই যে করতে হবে এমন না। আপনারা যদি এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন হতে পারে, এক্সপার্ট ইন কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং, এক্সপার্ট ইন ইমেল মার্কেটিং, মানে আপনারা যেখানে আপনাদের এক্সপার্ট সেটা উল্লেখ থাকতে হবে। ঠিক আছে? তারপর আপনারা, আমি যেমন এখানে ফাইবার উল্লেখ করেছি, আপনারা আপনারা আপনাদের প্রফেশন হয়তো আপনারা কোনো কোম্পানিতে কাজ করেন, সেটা উল্লেখ করতে পারেন। আমি যেহেতু এখন কোনো কোম্পানিতে কাজ করি না, আমি ফাইবারে কাজ করি, আপওয়ার্কে কাজ করি, লিঙ্কডইনে কাজ করি, এর জন্য আমি এটা লিখতে পারি, আমি এটা লিখে দিলাম একটা। তারপর আপনাদের, আপনারা কোথায় পড়াশোনা করেছেন, আপনাদের সেই ইউনিভার্সিটির কথা এখানে উল্লেখ করতে হবে। এটা এটা লেখার জন্য আপনাদের যেতে হবে হলো এই যে আপনাদের প্রোফাইলে আসলে পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনারা একটু ওয়েট করেন। এই যে এখানে আপনারা লিখতে পারবেন সেটা এডিট ইন্ট্রো। এখানে আপনারা আপনাদের এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে এই যে হেডলাইনে যে বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি আমি, সেটা এখানে লিখবেন। এখানে এখানে সাজাবেন আপনারা। এখানে লিখলে পরে ওখানে এইভাবে দেখা যাবে। তারপর কারেন্ট পজিশন, আপনি কারেন্ট পজিশন আপনারা কি কাজ করেন এটা লিখবেন। তারপরে মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট, আপনাদের ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি আমরা, আমাদের ইন্ডাস্ট্রি হলো মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। তারপর এডুকেশন, লোকেশন আপনাদের বাংলাদেশ হলে বাংলাদেশ, সিটি কোথায়, ঢাকা হলে ঢাকা, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী লিখবেন। তারপর ওয়েবসাইট দিবেন, আপনাদের অবশ্যই ওয়েবসাইট থাকা উচিত। যদি ডিজিটাল মার্কেটার সাকসেসফুলি করতে চান, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট আপনার তৈরি করতে পারেন। কিভাবে আপনারা পোর্টফোলিও একটা তৈরি করতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি। গুগলের একটা প্রোডাক্ট রয়েছে, গুগলে আপনারা খুব সহজেই বিনা খরচে আপনারা একটা ওয়েবসাইট পোর্টফোলিও তৈরি করতে পারেন। আমার কি বলে, আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা সার্চ করলে এটা পেয়ে যাবেন কিভাবে তৈরি করা যায়। এটা এগুলো লেখার পরে আপনারা জাস্ট শেপ দিবেন। আমার যেহেতু শেপ করাই আছে, আমার শেপ দিলাম না। আপনারা এই যে এগুলো মানে এডিট করার জন্য, এগুলো আপনাদের প্রফেশনাল মানের তৈরি করার জন্য আপনারা এই যে এডিট সেকশনে গিয়ে এডিট করবেন। তারপরে যে বিষয়টা আপনাদের করতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ইমেজের সাথে ওপেন টু ওয়ার্ক, এই জিনিসটা যদি আনতে চান, বাইরেরা কিংবা আপনারা যাদের সাথে নেটওয়ার্কে কানেক্ট করতে চান, তাদেরকে দেখাতে চাইলে, আপনি যে কাজ করার জন্য প্রস্তুত এটাকে দেখাতে চাইলে আপনাদের এই যে ওপেন টু ওয়ার্ক, এখানে ক্লিক করে এটাকে আপনারা অ্যাড করে দিতে পারেন। এই যে ওপেন টু ওয়ার্ক, এই যে এখানে ক্লিক করে এটা লিখে দেওয়া যায়। ঠিক আছে? এটা কোনো বিষয় না। এরপর আমি বলেছিলাম এই যে অ্যাবাউট সেকশন, এই যে অ্যাবাউট সেকশনে আপনাদের যে বিষয়টা মনোযোগ দিতে হবে সেটা হলো এই যে অ্যাবাউট সেকশন। আমার প্রোফাইলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাবেন না, কারণ এটা কিন্তু লেখাই আছে প্রাইভেট টু। অর্থাৎ আপনার প্রোফাইল আপনি যখন ওপেন করবেন তখন শুধু আপনাকে দেখাবে। আমি যেহেতু আমারটা ওপেন করেছি এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা ওপেন করলে এটা দেখতে পাবেন না। আমি এখন অ্যাবাউট সেকশনে যাচ্ছি। এই অ্যাবাউট সেকশনে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো, অ্যাবাউট সেকশনে লিখতে হলে আপনাদের এই যে এখানে এসে এই যে এডিট বাটনে ক্লিক করবেন। এই যে পেনের মতো দেখা যায় যেটা, এখানে ক্লিক করলে পরে আপনারা এডিট অপশনে চলে যাবেন। এখানে এসে আপনারা 2600 ক্যারেক্টার আপনারা এই যে লিখতে পারবেন। এখানে যে বিষয়টা লিখতে হবে সেটা হলো আপনারা কি বিষয়ে এক্সপার্ট এটা লিখতে হবে, আপনি কোথায় কাজ করেন, কত বছর ধরে কাজ করেন, এবং আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি যেমন লিখেছি আপনাদের জানার জন্য আমি শেয়ার করছি এটা। I am expert in SEO, Facebook and Google Ads, Google Tag Manager, Google Analytics, conversion tracking for e-commerce site. I have been providing my service for many years in different online marketplace like Fiverr, Upwork, freelancing and local market as well. এই যে বিষয়গুলো আপনারা হুবহুভাবে লিখতে হবে, এমন কোনো কথা নেই। আপনাদের যে বিষয়টি দরকার সেটা হলো আপনারা যে বিষয়ে স্কিল, কোথায় কাজ করতেছেন, কত বছর ধরে কাজ করতেছেন এবং কি কি সার্ভিস দেন, এই বিষয়গুলো ডিটেইলস এখানে লিখতে হবে 2600 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে? এটা আপনাদের খুব সুন্দর করে লিখতে হবে এবং এখানে আপনাদের কিওয়ার্ড গুলো অবশ্যই
এই যে কিওয়ার্ড মানে আপনারা যে কাজগুলো করছেন এগুলা উল্লেখ করলে পরে এটা কিন্তু কিওয়ার্ডের মতো কাজ করবে, ঠিক আছে? এটা কিন্তু অপটিমাইজেশন, মানে এটাও এক ধরনের এসিও। আপনারা যখন আপনাদের এই যে আমি যেমন গুগল এডস, গুগল ট্যাগ ম্যানেজার, যখন মানুষ গুগল ট্যাগ ম্যানেজার কিংবা গুগল অ্যানালিটিক্স এক্সপার্ট অথবা এসিও এক্সপার্ট এইভাবে সার্চ করবে, তখন কিন্তু আমার এই যে প্রোফাইল কিন্তু শো হবে, ঠিক আছে? কারণ এখানে আমার অ্যাবাউট সেকশন এগুলো আছে, এবং আমার এই যে হেডলাইন দেখেন আপনারা, এই যে হেডলাইন, হেডিং সেকশন এখানেও কিন্তু আছে। আপনারা এসিও যারা অলরেডি শিখেছেন আপনারা জানেন, এই যে টাইটেল, এটা কিন্তু এক ধরনের টাইটেল, এখানে কিন্তু আমার কিওয়ার্ড আছে, আমার আমার আমি যেখানে এক্সপার্ট এই বিষয়গুলো আছে, এবং অ্যাবাউট সেকশনেও এটা আছে। এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করবেন। তারপরে যে বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে সেটা হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশন এক্সপিরিয়েন্স। এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখেন আপনারা, অ্যাবাউট সেকশনের পরেই আপনাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো এই যে এক্সপিরিয়েন্স। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আপনারা কোথায় কোথায় কাজ করছেন, আপনারা অনলাইনে যে কাজগুলো করছেন এগুলো উল্লেখ করতে পারেন, এবং লোকাল কোনো কোম্পানি, কোনো এনজিও এগুলোতে যদি কাজ করেন সেগুলো উল্লেখ করতে পারেন। তারপরে আপনি আপনার কাজের যে প্রুফগুলো এখানে দিতে পারেন, যেমন আমি দিয়েছি এখানে, আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি, আমি ফাইবারে কি কি কাজ করেছি এগুলো দিয়েছি, আপওয়ার্কে কি কাজ করেছি দিয়েছি, তার যতটুকু দেওয়া যায়। তারপরে আসবে হলো এডুকেশন। এডুকেশনে আপনি কোন ইউনিভার্সিটি, কোন কলেজে পড়াশোনা করেছেন এগুলো উল্লেখ করবেন, ঠিক আছে? তারপরে আমি বলেছিলাম স্কিল, এই যে আমি বলেছি স্কিল। তারপরে এন্ডোর্সমেন্ট সেকশন, এটাকে আপনাদের মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে করতে হবে। স্কিলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে এডিট সেকশনে, এখানে আপনারা প্রথম অবস্থায় 10টা স্কিল আপনারা মানে এই স্কিলের জায়গায় আপনারা প্রথমে 10টা স্কিল আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আপনাদের স্কিল আপনারা এখানে ইয়া করবেন। তারপরে এন্ডোর্সমেন্ট হলো যে আপনি আপনার যে স্কিল আছে যে সমস্ত বিষয়ে, সেটা আপনারা আপনাদের প্রফেশনালদের মধ্য থেকে যাদের সাথে আপনাদের পরিচিতি আছে তাদের কাছ থেকে আপনারা এন্ডোর্সমেন্ট নেবেন। এটা হলো একটা এক ধরনের স্বীকৃতি আর কি, যে আপনার যে স্কিল, আপনার যে এক্সপিরিয়েন্স, এটা তারা আপনাকে স্বীকৃতি দিয়েছে, অনুমোদন দিয়েছে। এন্ডোর্সমেন্ট মানে তো অনুমোদন, আপনারা জানেন। এটা আপনি যত বেশি করতে পারবেন তত কিন্তু আপনার প্রোফাইল মানে একটা ট্রাস্ট ওয়ার্থি হবে, মানে বায়ারদের কাছে, আপনার নেটওয়ার্কে যারা জড়িত সবাই আপনাকে বিশ্বাস করবে, ঠিক আছে? তারপরে যেমন আমার কিন্তু আমার প্রোফাইল দেখেই, আমার পোস্টগুলো দেখেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক, সে কিন্তু আমাকে এন্ডোর্সমেন্ট দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। এইভাবে অনেকেই করে ফেলবে, আবার অনেকের কাছে আপনাদের আনতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। এই যে স্কিলগুলো আপনারা এই যে এখানে শো করবে হবে। তারপরে যে বিষয়টি আমায় আলোচনা করতে চাই সেটা হলো, একটু ওয়েট করেন। এইভাবে আপনার প্রোফাইল যখন মানে প্রফেশনাল দেখাবে, তখন কিন্তু আপনি যখন কাউকে ফলো করবেন, কাউকে মানে এখানে লিঙ্কডইনে কিন্তু ফলো বলতে আপনাদের কানেক্ট করতে হবে। এটা আমি আগামী ভিডিওতে দেখাবো। মার্কেটিং এ আপনাদেরকে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে পরে আপনাদের এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কিন্তু বিস্তার লাভ করতে থাকবে। এই নেটওয়ার্ক তখনই বিস্তার করবে যখন আপনার প্রোফাইল প্রফেশনাল মানের হবে। মানুষ, আপনি যাকে সেন্ড করবেন, দেখতে পাচ্ছেন আমার এখানে 1727, এই 1727 জন যে কানেক্ট, আমার নেটওয়ার্ক কিন্তু 1727 জনের সাথে। এগুলা কিন্তু বেশিরভাগই ইউকে এবং আমেরিকার লোকজন, ঠিক আছে? আমি যারা সিও, যারা ফাউন্ডার, এইচআর ম্যানেজার, এই সমস্ত লেভেল মানুষদের সাথে আমার কানেকশন। আমার এখানে বাংলাদেশের এই যে ডিজিটাল মার্কেটার, ওদের সাথে এত নেটওয়ার্ক নেই। আমার নেটওয়ার্ক বেশিরভাগই হইল অস্ট্রেলিয়া এবং ইউকে, আমেরিকা, তাদের সাথে আমার কানেকশন। এখন এই ধরনের কানেকশন আপনারা পেতে হলে আপনাদেরকে প্রফেশনাল মানের প্রোফাইল তৈরি করতে হবে। আমি যেমন এখন যখন আমি 10টা কানেক্ট পাঠাই, সেখান থেকে আমার 3জন 4জন কিন্তু অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? তো এখন আপনার প্রোফাইল যদি সেই মানের না হয়, তাহলে আপনি কিন্তু আপনার কানেক্ট, আপনার আপনি যখন তাদেরকে ফলো করবেন, কানেক্ট করবেন, আপনাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। কাজেই আপনার এই কানেকশন বাড়াতে হলে, আপনার এই নেটওয়ার্ককে সুবিস্তৃতি করতে হলে আপনাকে অবশ্যই প্রফেশনাল মানের হতে হবে। আরেকটা বিষয়, যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা হলো, আমি আবার যাচ্ছি এই যে যেভাবে আপনাদের প্রোফাইল প্রফেশনাল মানের তৈরি করতে হয়,
এই যে প্রোফাইল, ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করলে পরে আপনারা আপনাদের প্রোফাইলকে সাজাতে পারবেন। এখানে আরেকটা বিষয় যেটা দরকার, এসিও যারা জানেন তাদের জন্য, আপনাদের প্রোফাইলে এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে লিঙ্কডইন, তারপর এরপরে কিন্তু এই যে স্ল্যাশ, এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড, কিন্তু এটা এসিও ফ্রেন্ডলি ইউআরএল, এসিও ফেসবুক গুগল অ্যাডস, অর্থাৎ এখানেও কিন্তু আমি যে বিষয়ে এক্সপার্ট এই বিষয়টা কিন্তু এখানেও কিন্তু আছে। ঠিক আছে, একটা এশিও যা এক্সপার্ট যারা, আপনাদের সবখানে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমার টাইটেলে, আমার এই যে পারমালিঙ্ক, মানে ইউআরএল, আমার অ্যাবাউট সেকশন, সবখানে কিন্তু এই কথাগুলো আছে। এটা আপনারা কিভাবে মানে এশিও ফ্রেন্ডলি করবেন, এই ইউআরএলটাকে কিভাবে এশিও ফ্রেন্ডলি করবেন, সেটা করতে হলে আপনাদের এই যে এখানে আসতে হবে, এডিট প্রোফাইল, এই যে ইউআরএল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটু ওয়েট করেন। এখানে ক্লিক করলে পরে আপনাদেরকে এই যে এডিট ইউর কাস্টম ইউআরএল, অর্থাৎ এই এডিট সেকশন, এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে বিষয়ে আপনারা জানেন, টাইটেলে যে বিষয়টা লিখেছেন সেই বিষয়টি এখানে লিখবেন, সংক্ষেপে লিখবেন। যেমন এসিও ফেসবুক গুগল, আমি এটা কিন্তু সংক্ষেপে লিখে দিয়েছি, তারপর জাস্ট সেভ দিয়ে দিয়েছি, আমার কিন্তু এটা এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা কিভাবে এসিও করবেন, এবং এই যে ব্যানার আপলোড করার আগে, অফ পেজ এসিও করে নেবেন। অর্থাৎ আপনার নাম দিবেন, আপনার টাইটেল দিবেন, তারপর এই যে ছবি, আপনার এই যে স্মাইলিং ছবি, এটা আপলোড করার আগে সেখানেও আপনার নাম দিবেন, সেখানেও আপনার যে এক্সপার্ট, আপনি যেখানে এক্সপার্ট এই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকবে। অফ পেজ এসিও আপনারা অবশ্যই জানেন, অফ পেজ এই যে প্রপার্টিজ, মানে যে কোনো ইমেজের প্রপার্টিজে গিয়ে যেটা করতে হয় আর কি, টাইটেল দিবেন, কিওয়ার্ড দিবেন, এই সমস্ত মানে অফ পেজ এসিও করে তারপর এগুলো আপলোড করবেন। এইভাবে আপনারা যখন প্রত্যেকটা বিষয় গুরুত্ব সহকারে করবেন, এই যে অ্যাবাউট সেকশন, তারপরে এই যে আপনাদের এক্সপিরিয়েন্স, স্কিল, এগুলো যখন আপনারা এন্ডোর্সমেন্ট, এগুলো যখন আপনারা যথাযথ করে যখন সাজাবেন, তখন অটোমেটিক আপনাদের প্রোফাইল দেখে, আপনাদের কাজের অভিজ্ঞতার বিষয়গুলো দেখে, অবশ্যই আপনারা যখন কারোর সাথে নেটওয়ার্ক, অর্থাৎ কারোর সাথে বন্ধন তৈরি করতে চাইলে, কাউকে নেটওয়ার্ক তৈরি করার জন্য যদি আপনারা সেন্ড করেন, রিকোয়েস্ট করেন, অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে। যেমন আমাকে যেমন এখন অ্যাকসেপ্ট করছে, যার কারণে আমার এখন 2000 কাছাকাছি, দেখবেন মানে খুব তাড়াতাড়ি এটা 3000 4000 হয়ে যাবে। এইভাবে আপনার নেটওয়ার্ক যতই ডেভেলপ হবে, যতই বিস্তৃত লাভ করবে, ততই কিন্তু লিঙ্কডইনে আপনার কাজ পাওয়ার, কাজ প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আপনারা জানেন এখানে অসংখ্য বায়ার জড়িত আছে। ঠিক আছে, কাজে আপনি যখন তাদেরকে মেসেজ তৈরি করবেন, এই নেটওয়ার্ক তৈরি হওয়ার পরে আপনি কিন্তু এই প্রত্যেকজনের কাছে আপনি তাদেরকে মেসেজ সেন্ড করতে পারবেন, আপনার অফারগুলো দিতে পারবেন। এই অফারগুলো যখন দিবেন তখন অবশ্যই মানে একদিনে না হলেও, 2 দিনে না হলেও, দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে অথবা 1 মাসের মধ্যে আপনি রেসপন্স পাচ্ছেন, আপনি কাজ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু অসংখ্য ফ্রিল্যান্সাররা কিন্তু লিঙ্কডইনে মানে কেরিয়ার ডেভেলপ করে নিচ্ছে, এবং লিঙ্কডইনে ভালো মানের বায়ার তারা পাচ্ছে, রেগুলার কাজ করছে, এবং এখানে বেশ ভালো মানের অর্থ উপার্জন করা যায়। ফাইবারে, আপওয়ার্কে আপনাদের 20% ডিডাকশন দিতে হয়, তাদেরকে দিতে হয়, কিন্তু এখানে তো আপনারা সরাসরি আপনাদের পেমেন্ট, 100% পেমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক না? কাজেই আপনাদের ভবিষ্যৎ কেরিয়ার, অনলাইনে কেরিয়ার করার জন্য আপনারা লিঙ্কডইনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন। আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। ওখানে আমি কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে পেজ, প্রফেশনাল মানে পেজ তৈরি করবেন, পেজ তৈরি করে কিভাবে অ্যাড তৈরি রান করবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমার ওই ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।